এর সবকটি ছিল বিতর্কিত। তাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচনের ঘোষণা জনমনে ব্যাপক আগ্রহ প্রত্যাশা তৈরি করেছে। এই ঘোষণার মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হওয়ার মর্মে মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। সুতরাং আসন্ন নির্বাচনে গুরুত্ব প্রয়োজনীয়তাকে কোনোভাবে খাটো করে দেখার সুযোগ নেই। এত সত্ত্বেও রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে নিয়ে এক প্রকার ধোঁয়াশা দৃশ্যমান। কেননা রাজনৈতিক দলগুলোর মধ্যে অদ্যাবধি পারস্পরিক পুনরপক্ষ মত প্রতিষ্ঠিত হয়নি, বরং নির্বাচন নিয়ে স্পষ্ট বিভাজন পরিলক্ষিত হচ্ছে। যেমন কেউ পিয়ার পদ্ধতি, কেউ বর্তমান সংবিধান অনুযায়ী, কেউ নভেম্বরে গণভোট চায়, আবার কেউ নির্বাচনের দিনে 21 গণভোটের পক্ষে। সর্বোপরি গত 15 বছরে একদলীয় শাসক গোষ্ঠীও তাদের অংশীদারদেরকে বাদ দিলেও অন্য সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সরকার নির্বাচনী প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে পারেননি। জাতির মধ্যে বিভাজন রেখে একটি সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জুলাই হত্যার বিচার, প্রশাসনিক সংস্কার, দুর্নীতি দমন কমিশনের সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, পুলিশ বাহিনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মৌলিক সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার আবদ্ধ হয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলেও এক্ষেত্রে কার্যত বাস্তবপূর্ণ পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না, বরঞ্চ ক্রমাগত রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হচ্ছে প্রতিনিয়ত। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের 15 মাস পূর্ণ হয়েছে। এই দীর্ঘ সময়ে সারা দেশে মব সৃষ্টি করে অসংখ্য মানুষ পিটিয়ে হত্যা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে হাজার হাজার শিক্ষককে হেনস্থাপূর্বক পদত্যাগে বাধ্য করা, শতাধিক মাজারে হামলা, অগ্নিসংযোগ, মসজিদ মাদ্রাসায় হামলার মতো ইত্তেকার গর্হিত কর্মকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। অবলীলায় সরকার এবং সেনাবাহিনী মব ভাইলেন্সে করবেন না এমনটি বললেও এক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হয়েছে সর্বত্র। অথচ জনগণ এক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা আশা করছে। সাংবাদিক ভাই